ছিল কোনটা? বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এটার জন্যই ওনার লড়াই সংগ্রাম ছিল। অতএব আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মাধ্যমে ওনার সকল যে ত্যাগ সেটার প্রতিদান দেবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ তাআলা ওনার হাত ধরে যাতে আমাদেরকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার। একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করব। কয়েকদিন আগে একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার মুখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই ঘটনাটি শুনেছিলাম। যখন চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্রে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি ঘোষণা দেন, তার ঠিক আগ মুহূর্তে কর্নেল জাঞ্জুয়া সে সকল বাঙালি অফিসার অথবা বাংলা ভাষী অফিসারদের অস্ত্র কেড়ে নেওয়ার জন্য বলেন। তখন সেই সিপাহীরা আমাদের মেজর জিয়া তিনি ক্যান্টনমেন্টে উপস্থিত ছিলেন না, কিন্তু সকল যারা বাংলাভাষী অফিসাররা দৌড়ে ওনার বাসভবনের দিকে যান। সেখানে বাচ্চা কোলে নিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাকি বলেছিলেন, আপনারা কেউ অস্ত্র সমর্পণ করবেন না, আপনারা বলে দেন যে আপনাদের অফিসার অর্থাৎ মেজর জিয়া উনি ফেরত না আসা পর্যন্ত, উনি নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ অস্ত্র সারেন্ডার করবেন না। আর মাগরিবের আজান কয়েক মিনিটের মধ্যে হয়তো দিয়ে দিবে। আমরা তো এখানে দোয়ার জন্য এসেছি, শোক সভায় এসেছি, তো এখানে লম্বা রাজনৈতিক বক্তব্য আমার দেওয়ার সুযোগ নাই। আমরা সরাসরি দোয়াতেই চলে যাব। আমরা আমাদের নেত্রীর জন্য মন খুলে দোয়া করব যাতে ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউসে মহান আল্লাহ তাআলা নিশ্চয়ই ওনাকে স্থান দিবেন। এত কোটি কোটি মানুষের দোয়া হাত উঠেছে, কারো না কারো হাতকে মহান আল্লাহ তাআলা অবশ্যই কবুল করে নেবেন, আমি বিশ্বাস করি। তো আজকে কিন্তু আমরা আমাদের এই যে ছোট ছোট ঘটনাগুলা এটাই প্রমাণ করে দেয় আমাদের নেত্রী উনি যে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, সেটার যথার্থতা প্রমাণ হয়। উপস্থিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করে এবং আমাদের নেত্রীর জন্য আবারও দোয়া চেয়ে এবং ওনার অসমাপ্ত কাজ